জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মকর রাশিতে মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু রবি শতভিষা নক্ষত্রে এবং বুধ ও শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র ভরণী, তিথি শুক্লা ষষ্ঠী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, পরিবারে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন ও প্রশংসা লাভ। সংসারে ঝুট ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি। ছোট ছোট তুচ্ছ ব্যাপারে মাথা গরম হতে পারে। মা বা স্ত্রীর সুপরামর্শে ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধির সুযোগ আসবে। বৃষ রাশি, টেকনিক্যাল বিশেষজ্ঞ বা প্রকৌশলীরা নতুন কর্মের সন্ধান পাবেন। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। পরিকল্পনা ত্রুটিতে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হতে পারে। কর্কশ বাক্য ব্যবহারে দাম্পত্য জীবনে দূরত্ব বাড়বে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে মুক্তির স্বাদ পাবেন। কর্মে উন্নতি, স্থায়ী সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা। অধ্যাবসায় ও একাগ্রতায় গুরুদায়িত্ব পালন করে প্রশংসা পাবেন। তরল পানীয়র ব্যবসায় লাভের যোগ। কর্কট রাশি, সুদূর প্রসারী চিন্তাভাবনায় বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করতে পারবেন। শরীরের প্রতি অধিক নজর দিন। ব্যবসায় অধিক ভুল বিনিয়োগে ব্যাংকের ঋণ বাড়তে পারে। নানাবিধ কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। সিংহ রাশি, লৌহ ব্যবসায়ী বা যন্ত্রশিল্পের ব্যবসায় চিন্তা ভাবনা করে লগ্নি করবেন। উদাসীনতা বিপর্যয় ঘটাতে পারে। সন্তানের অবাধ্যতায় মানসিকভাবে বিপর্যস্ত হবেন। তরল পানীয় বা খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। কন্যা রাশি, প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে কর্মে অগ্রগতি। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন। কর্মকুশলতা ও দক্ষতার দ্বারা কর্মস্থলে অগ্রগতি। মাতৃস্থানীয় ব্যক্তির বদান্যতায় বিদেশে ভাগ্যোন্নতির যোগ। তুলা রাশি, সঠিক পরিকল্পনায় কারিগরি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। গোপন প্রেমের হাতছানি এড়িয়ে চলুন। দাম্পত্য কলহে কর্ম পরিকল্পনা ব্যাহত হতে পারে। ফাটকা ব্যবসা বা অনৈতিক কাজে অধিক লাভের যোগ। বৃশ্চিক রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ।
পরিবারে অশান্তি বাড়তে পারে। ইচ্ছা শক্তি ও মনের জোরে ব্যবসায় অগ্রগতি ও আয় বৃদ্ধির যোগ। প্রেম বা পরিবারের প্রতি আরও যত্নশীল হন। ধনুরাশি, ত্রুটিপূর্ণ চিন্তাভাবনায় কর্মস্থলে পদোন্নতি ফের আটকে যেতে পারে। শুভ কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। অনৈতিক ও অবৈধ সম্পর্ক থেকে সম্মানহানি হতে পারে। মকর রাশি, শল্য চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবসায় অধিক লাভের যোগ। পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। শেয়ার ব্যবসায় ভুল বিনিয়োগে বিপদ বাড়তে পারে। কর্মস্থল ও পারিবারিক সমস্যা নিয়ে বিচলিত হবেন। কুম্ভ রাশি, কর্মস্থলে পদোন্নতি ও দূরে বদলির সংবাদ পাবেন। রসায়ন বিজ্ঞানীদের কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। আত্ম অহংকারী ও জেদি মনোভাব ত্যাগ করলে সমস্যা কমবে। হাড়ের যন্ত্রণা নতুন করে সমস্যায় ফেলবে। মীন রাশি, জন্মস্থান থেকে দূরে উচ্চ শিক্ষার সুযোগ আসবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ নেওয়া উচিত। কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে নতুন শত্রুর উপদ্রব দেখা দেবে। অফিস বা পরিবার সহ ভ্রমণের সুযোগ আসবে। পৌরাণিক উপাখ্যান। ভৃঙ্গি কে ছিলেন? পার্বতী কেন তাকে অভিশাপ দিয়েছিলেন? ভৃঙ্গি হল হিন্দু পুরাণ অনুসারে শিবের একজন পরম ভক্ত, প্রাচীন ঋষি এবং শিবের প্রধান অনুচর বা ভক্তগণদের একজন। অন্ধক নামক অসুর থেকে শিবের ভক্ত মতান্তরে ভৃঙ্গি পূর্বে অন্ধক নামে এক অসুর ছিলেন, যাকে শিব পদ সংশোধন করে নিজের পরম ভক্ত ও অনুচর বা গণ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। পার্বতী ভৃঙ্গিকে কেন অভিশাপ দিয়েছিলেন? ভৃঙ্গি একদিন শিবের আবাসস্থল কৈলাস পর্বতে এসে শিবের চারপাশে প্রদক্ষিণ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি যখন শিবের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন, তখন শিবের সহধর্মিণী পার্বতী বললেন, তুমি পার্বতী ছাড়া শিবের চারপাশে পরিক্রমা করতে পারবে না। আমরা একই সত্যের দুটি অংশ। ভৃঙ্গি অবশ্য শিবের প্রতি এতটাই গভীর মনোযোগী ছিলেন যে তিনি পার্বতীর কথা গ্রাহ্যই করলেন না। এই দেখে পার্বতী শিবের কোলে বসে পড়লেন। ভৃঙ্গির পক্ষে একা শিবের চারপাশে প্রদক্ষিণ করা কঠিন হয়ে গেল। ভৃঙ্গি শিবের চারপাশে ঘুরতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ঋষি তখন ভৃঙ্গ অর্থাৎ কালো ভ্রমর মতান্তরে মৌমাছির রূপ ধারণ করে এবং দুজনের মধ্য দিয়ে শুধু শিবকে প্রদক্ষিণ করার চেষ্টা করে। এতে শিব ভৃঙ্গের অটল ভক্তির পরীক্ষার জন্য শিব পার্বতীকে তার শরীরের অর্ধেক করে তোলেন। শিবের বিখ্যাত অর্ধনারীশ্বর রূপ। এই ছিল ঈশ্বর, যার একই শরীরে শিব ও শক্তি, কিন্তু ভৃঙ্গি অনড় ছিলেন। ভৃঙ্গি কেবল শিবকে প্রদক্ষিণ করার জন্য একটি ভ্রমর বা মৌমাছির রূপ ধারণ করেন এবং তাদের মিলনস্থলের মাঝখানে ছিদ্র করে কেবল শিবের অংশটুকুকে প্রদক্ষিণ করেন। এই চাতুর্যের কারণে তার নাম হয় ভৃঙ্গি। তার এই একরোখা স্পর্ধায় ক্রুদ্ধ হয়ে পার্বতী তাকে অভিশাপ দেন যে তার শরীর থেকে মায়ের অংশ অর্থাৎ রক্ত ও মাংস বিলুপ্ত হয়ে যাবে। পার্বতীর অভিশাপের ফলে ভৃঙ্গি কঙ্কালসার হয়ে পড়েন
এবং নিজের পায়ে দাঁড়ানোর শক্তি হারান। পার্বতীর অভিশাপে তার শরীর থেকে রক্ত ও মাংস ঝরে পড়ল, ফলে তিনি কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারান। পরে শিব ভক্তের এই করুণ অবস্থা দেখে তাকে ভারসাম্য রক্ষার জন্য একটি তৃতীয় পা প্রদান করেন। এই কারণেই ভৃঙ্গির মূর্তি তত্ত্বে তাকে সাধারণত 3টি পা বিশিষ্ট একটি কঙ্কাল হিসেবে দেখানো হয়। ভৃঙ্গি বুঝতে পারেন যে শিব এবং শক্তি পার্বতী একে অপরের পরিপূরক, আলাদা নন। অবশেষে তিনি শিব পার্বতী উভয়কেই গ্রহণ করেন। একনিষ্ঠ শিবভক্তি ভৃঙ্গি কেবল শিবের উপাসনাই করতেন না, পরে দেবী পার্বতীকে শিবের অংশ হিসেবে স্বীকৃতি দান করেছিলেন। তার কাহিনীটি অর্ধনারীশ্বর রূপের গুরুত্ব ব্যাখ্যা করে, যা প্রমাণ করে যে শিব ও শক্তি একে অপরের পরিপূরক এবং অবিচ্ছেদ্য অংশ। আজকের প্রথম লটারি বিজেতা সঙ্গীতা ভট্টাচার্য। জন্ম তারিখ 20/7/1994। জন্ম সময় সকাল 8:29। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও আছে। লগ্নের তৃতীয় ও দশমপতি শুক্র লগ্নে অবস্থান করায় সৃজনশীল নান্দনিক কাজে যথেষ্ট দক্ষতা থাকবে এবং সফলতা লাভ করবে। দ্বিতীয় পতি বুধ একাদশে সক্ষেত্রী হওয়ায় অর্থ আয়ের যথেষ্ট সুযোগ থাকবে। চতুর্থ দশমে চন্দ্র মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় ক্রোধী আচরণে দাম্পত্য কলহ দেখা দেবে। লগ্নপতি রবি দ্বাদশে থাকায় ও বর্তমানে রবির দশা চলায় যোগ্যতার মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সুমন পাল। জন্ম তারিখ 18/5/2009। জন্ম সময় দুপুর 1:20। জন্মস্থান মগরা, হুগলি। জাতকের লগ্ন সিংহ, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু শুভ যোগ রয়েছে। লগ্নে ষষ্ঠপতি ও সপ্তমপতি শনি অবস্থান করায় অলসতা ও ঘুম কাতুরের স্বভাব থাকবে। এই অলসতা কাটাতে পারলে টেকনিক্যাল বা কারিগরি বিষয়ে উচ্চ শিক্ষার যোগ। ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু থাকায় জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। সপ্তমে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ ও দশমে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। তবে অষ্টমে শুক্র মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় বিবাহিত জীবন ভালো যাবে না। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।